আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানে নামাজ, উপাসনা, ইবাদত, এটি আমাদেরকে বিরত রাখে ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে এবং মন্দ কাজ থেকে। আমাদের সমাজে যারা নামাজি, বেশিরভাগ 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, তাদের মাঝে অশ্লীলতা, মন্দ কাজ বেশি সংগঠিত হয়, নাকি যারা নামাজ পড়ে না তাদের থেকে মন্দ এবং অশ্লীলতা সংগঠিত হয়? কোনটা? যারা নামাজ পড়ে না তাদের থেকে অশ্লীলতা বেশি প্রকাশ পায়, ঠিক কিনা কথা বলেন? আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা যখন কোনো খারাপ কাজ করে, যখন কোনো অশ্লীলতার মধ্যে যায়, মন্দ কাজ করতে মন চায়, তখন তারা চিন্তা করে আমি তো একজন নামাজি, আমি একজন কি নামাজি। তাহলে বোঝা যায় তুলনামূলকভাবে যারা নামাজ পড়ে তারা সমাজের ভালো লোক, অধিকাংশ ভালো কাজগুলো তারা করে, তারা কখনো মন্দ কাজে যায় না। আর যারা নামাজ পড়ে না তারা বেশিরভাগ মন্দ কাজগুলো, অশ্লীল কাজগুলো, খারাপ কাজ, হারাম কাজগুলো করে বসে, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন নামাজ যারা পড়ে তারা অশ্লীলতা থেকে, মন্দ কাজ থেকে বিরত থাকে, তাহলে আল্লাহর কথার সাথে কাজের সাথে একদম হুবহু 100% মিল আছে, ঠিক কিনা কথা কোন? মিল আছে কিনা? মিল আছে। নামাজি ব্যক্তি কখনো খারাপ আচরণ, খারাপ কাজ, খারাপ পথে যেতে পারে না, হারাম কাজে যেতে পারে না, অশ্লীলতায় যেতে পারে না, জেনা ব্যভিচারে যেতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষের কাজে যেতে পারে না, মানুষকে হারাম কাজে উদ্বুদ্ধ করতে পারে না, চিন্তায় করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, মানুষকে ঠকাইতে পারে না। ভালো ভালো কাজগুলো তাদের দ্বারা সংগঠিত হয়, খারাপ কাজগুলো থেকে তারা সব সময় বিরত থাকে। তাহলে নামাজি এবং বেনামাজি এর মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক কিনা? নামাজি ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যাবে, আর যারা বেনামাজি তারা যাবে জাহান্নামে। তারা এখন বুঝছে না, অলসতা করে নামাজ পড়ে না, কিন্তু নামাজ না পড়ার কারণে তাদের যে কত ক্ষতি হয় সেটা তারা বুঝে না। তারা কি এখনো বুঝে না? নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, তুমি কি নামাজ পড়েছ? সে বলবে আমি নামাজ পড়েছি। বলবে আমি রবের সামনে একবার আমাকে রুকু করো, সেজদা করো। নামাজি ব্যক্তি ঠিক একটি রুকু আল্লাহর সামনে করে ফেলবে, একটি সেজদা করে ফেলবে। কিন্তু যে ব্যক্তি নামাজি ছিল না, সেই ব্যক্তি আল্লাহর সামনে স্ট্রেট দাঁড়িয়ে থাকবে, সে আল্লাহর সামনে রুকুতে যেতে পারবে না। আল্লাহ বলবে এই লোক মিথ্যেবাদী, এই লোক মিথ্যেবাদী, তাকে জাহান্নামে নিয়ে যাও। এক লোককে আনা হবে, তুমি কি নামাজি ছিলে? সে বলবে আমি নামাজি ছিলাম। আল্লাহ বলবেন তুমি তো নামাজি ছিলে না, এখন তুমি এই সময়ে তোমার রবের সামনে এসে মিথ্যে কথা বলছো। ফেরেশতাদেরকে বলবে যাও, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। যারা নামাজ পড়ে না তারা কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? তারা যাবে জাহান্নামে। জাহান্নামী ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকর, কে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। তোমরা এখানে জাহান্নামে আসলে? কিভাবে আসলে? কি কারণে আসলে? তখন তারা বলবে আমরা কি ছিলাম না? আমরা নামাজি ছিলাম না, এই কারণে জাহান্নামে এসেছি। জাহান্নাম কোনো সুখকর জায়গা নয়, জাহান্নাম হচ্ছে একটি শাস্তির জায়গা।
আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি আমাদেরকে জাহান্নামে দিবেন। জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে নামাজের দিকে ফিরে আসতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। আমি নামাজি ব্যক্তি, আমার সন্তান নামাজ পড়ে না, আমি জান্নাতে যাব, আমার সন্তান জাহান্নামে যাবে। আমার সন্তানকে নামাজি বানানোর দায়িত্ব হচ্ছে আমার। আমি এটা আশা করতে পারি না জান্নাতে যাব, কারণ হচ্ছে এই বেনামাজি সন্তান আমি নামাজওয়ালা ব্যক্তিকেও জাহান্নামে নেওয়ার কারণ হবে, ঠিক না? আমার সন্তানকে আমি নামাজি বানাবো, আমার পরিবারের সবাইকে আমি নামাজি বানাবো, আমার প্রতিবেশীকে নামাজ বানাবো, আমার এলাকার মানুষকে আমি নামাজি বানাবো। আমি নামাজি বানানোর মাধ্যমে তাদেরকে সৎ বানাবো, সৎ চরিত্রবান তাদেরকে বানাবো। এটার চেষ্টা আমাদেরকে সব সময় করতে হবে, ঠিক কিনা? একজন স্বামী নামাজ পড়ে না, বেনামাজি, স্ত্রী তাকে সব সময় বলে নামাজের কথা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, বলতে বলতে হয়রান পেরেশান হয়ে যায়। একটা পর্যায়ে যদি স্ত্রী তার স্বামীকে এই কথাটা আর না বলে, স্ত্রীর কোনো গুনাহ হবে না, কিন্তু স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামীর গুনাহ হবে, ঠিক কিনা? স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামীর গুনাহ হবে, কারণ স্বামী হচ্ছে দায়িত্বশীল। স্বামী কি দায়িত্বশীল? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের উপরে কর্তৃত্বশীল, দায়িত্ববান। কাওয়াম মানে হচ্ছে তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। এই কারণে আপনার সন্তানকে নামাজি বানানো এটা আপনার দায়িত্ব, আপনার স্ত্রীকে নামাজি বানানো এটার দায়িত্ব, যারা আপনার অধীনস্থ রয়েছে তাদেরকে নামাজি বানানো এটি আপনার দায়িত্ব। নামাজি মানুষ কখনো খারাপ হয় না, নামাজি মানুষ সব সময় ভালো হয়। আমাদের সমাজে বহু মানুষ আছে বেনামাজি। যেমন আজকে আমরা যদি মনে করেন আমরা এই ওয়াজের মাহফিলটা করতেছি, এই ওয়াজের মাহফিলটা আমরা যারা করছি তারা যদি ভাবি মানুষের জন্য ওয়াজ দিছি, ওয়াজ আমাদের শোনার দরকার নাই, আমল করার দরকার নাই, মানুষের জন্য ওয়াজ মাহফিল দিয়েছি, তারাই শুধু নামাজ পড়বে, আমাদের নামাজ পড়ার দরকার নাই। মাহফিল কমিটি যদি নামাজ না পড়ে এই ওয়াজ মাহফিল দেওয়ার কোনো অর্থ নাই, ঠিক কিনা? কথাগণ ঠিক কিনা? আমরা যারা এই পরিচালনা কমিটির সদস্য আছি অবশ্যই আমাদেরকে ওয়াজের মাহফিলের মাধ্যমে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহর কাছে হেদায়েতের বাণী শোনার পরে আমরা যেন নামাজি হয়ে যাই সেই চেষ্টা অবশ্যই আমাদেরকে করতে হবে। আমরা নামাজি হব, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা কি হব? নামাজি হব। নামাজি হয়ে জান্নাতে যেতে চাই, জাহান্নামে বেনামাজি হয়ে যেতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা বেনামাজি তাদের দুনিয়াতে শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে, ঠিক কিনা? দুনিয়াতে তাদের শাস্তি আছে, আখিরাতেও তাদের জন্য শাস্তি আছে। যারা দুনিয়াতে নামাজ পড়ে না, হাদিস শরীফে বলা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতটাকে কমিয়ে দেন। কি কমিয়ে দেন? যারা নামাজি নয় তাদের হায়াত কমে যায়। বেনামাজিদের হায়াতের মধ্যে কোনো বরকত হয় না। বেনামাজি যারা নামাজ পড়ে না তাদের সাংসারিক জীবনে, তাদের পারিবারিক জীবনে, তাদের যে সমস্ত রুজি কামাই করে তাদের রুজি কামাইয়ের মধ্যে আল্লাহ তাআলা কোনো বরকত দেন না, বরকত হবে না। হায়াত কোনো কাজে আসবে না, হায়াত কমে যাবে, বরকত হবে না। সংসারে অভাব অনটন সবসময় লেগে থাকবে। টাকা কামায়, প্রচুর টাকা কামায়, কিন্তু এই টাকা কোনো কাজে আসে? অভাব তার সংসার থেকে যায় না, কিন্তু প্রচুর টাকা কামায়। এরকম লোক আছে না নাই? যারা বেনামাজি তাদের সংসারে বরকত হয় না। যারা বেনামাজি তাদের চেহারাগুলো উজ্জ্বল হয় না। তাদের চেহারাগুলোর দিকে তাকাইলেই বোঝা যায় এরা বেনামাজি। চেহারার দিকে তাকাইলে কি বোঝা যায়? বেনামাজি। নামাজি এই কথাটা বোঝা যায় না। আমার সাথে আপনারা একমত কিনা? যারা বেনামাজি তারা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহর কাছে কোনো কিছুর যদি দোয়া করে, বেনামাজির দোয়া আল্লাহ গ্রহণ করে না।
তাহলে দোয়া কবুলের জন্য আমাদেরকে কি হতে হবে? নামাজি হতে হবে। জিকির যারা নামাজ পড়ে না তাদের হায়াতের বরকত কমে যায়, তাদের রিজকির বরকত কমে যায়, তাদের চেহারার উজ্জ্বলতা কমে যায়, এবং তারা যখন দোয়া করে তাদের কোনো দোয়া কবুল করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে তারা যে সমস্ত নেকামল করে, বিভিন্নভাবে নেকামল করে, তাদের নেকামলগুলো বরবাদ হয়ে যায়। কি হয়ে যায়?